ইবাদত বেশি, আবার জাহান্নামেও নারীদের সংখ্যা কি? কারণটা কি? ইবাদত এত বেশি করলো, গুনাহ তো নারীদের তুলনায় যারা দিনদার নারী তাদের কথা বলছি, যারা বদ্দিন তাদের কথা বলছি না, নারীদের তুলনায় বলে না তুই মরস নাকে, গাড়ির তলে পুরো মরতে পারস না, তুই পানিতে ডুবে মরতে পারস না, আল্লাহ তোরে নেয় নাকে, এরকম অভিশাপ দেয় কি দেয় না? স্বামীকে অভিশাপ দেয়। একজন মহিলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? জাহান্নামে আমাদেরকে বেশি কেন দেখলেন, আমাদের দোষটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দুইটা দোষের কথা বললেন। এক নম্বর বললেন তুকসিরনাল লানা, দুই নম্বর বললেন ওয়া তাকফুরনাল আশির। এই মহিলা, এই নারী জাতি, পুরুষরাও তো গুনাহ করে, তোমরাও গুনাহ করো, তবে নারীরা দুইটা গুনাহ বেশি করে। নবীজি বলছেন তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। এক নাম্বার হলো তোমরা কথায় কথায় অভিশাপ দাও। নারীরা কথায় কথায় কি দেয়? অভিশাপ দেয়। পুরুষরা যে দেয় না তা না, কিন্তু পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এই স্বভাবটা অনেক বেশি, শুধু বেশি না, অনেক বেশি। তাদের ধৈর্য কম, ধৈর্য কম থাকার কারণে তারা একটু মেজাজ গরম হলে, একটু ব্যতিক্রম কিছু হলেই কি দেয়? অভিশাপ দেয়। বলেন কি দেয়? অভিশাপ দেয়। নিজের কলিজার টুকরা সন্তান, যেই সন্তানকে এক মুহূর্ত না দেখলে অস্থির হয়ে যায়, এত আদর করে মা, পৃথিবীতে সবচেয়ে বেশি আদর করে সন্তানদেরকে, তো এত প্রিয় সন্তান, যেই সন্তানকে ছাড়া বাঁচে না, কিন্তু যদি একটু উল্টাপাল্টা করে মেজাজ গরম হয়ে যায়, কয় তুই মরস নাকে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ যদি তার জীবনের এই তিনটি মৌলিক প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং এই তিন প্রশ্নের জবাব প্রস্তুত করে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজিরি দিতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। অতএব আমি এই বিষয়টির উপরেই আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত সময়ে দু চারটি কথা নিবেদন করছি। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো আমাদের সকলকে আমলের উদ্দেশ্যে এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, খুব সংক্ষেপে বলতে গেলে, আমরা যখন এই দুনিয়াতে ছিলাম না, তো দুনিয়াতে আসার আগে আমরা সবাই জান্নাতে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। কোথায় ছিলাম? কিভাবে? আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহাস সালাম, আমরা প্রত্যেকেই জানি আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম তাদেরকে জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন। আব্বা আম্মা জান্নাতে ছিলেন, কোন কারণবশত আল্লাহ রব্বুল আলামিন আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। মুফাসসিরিন কেরাম লিখেছেন যে আব্বা আম্মা একা জান্নাতে ছিলেন না, আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামের পিঠের ভেতরে আমি আপনি তথা সমস্ত বনি আদম, আদম সন্তান, কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়াতে আসবে হযরতে আদম আলাইহিস সালামের, আমরা সবাই আব্বাজানের পিঠের ভেতরে আমরাও ওখানে উপস্থিত ছিলাম। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে দেওয়ার সময় আরবি ভাষার রীতি অনুযায়ী
দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করেছেন। পৃথিবীতে সব ভাষায় বচন দুইটি, এক বচন বহু বচন, শুধু আরবি ভাষাটা ব্যতিক্রম। আরবি ভাষায় বচন তিনটি, এক বচন, দ্বিবচন, বহু বচন, ওয়াহেদ, তাসনিয়া, জমা। আমরা বাংলা ভাষায় আপনি যদি একজনের সাথে কথা বলেন তাহলে বলবেন তুমি, আর যদি দুইজন আপনার সামনে থাকে আপনি বলবেন তোমরা, যদি 2000 থাকে তাও বলবেন তোমরা। শব্দ দুইটি, তুমি, তোমরা, আমি, আমরা, সে, তাহারা, এক বচন আর বহু বচন। কিন্তু আরবি ভাষায় বচন তিনটি, এক বচন, দ্বিবচন, বহু বচন। দুইজনের জন্য শব্দ ভিন্ন, আর দুইয়ের উপরে হলে শব্দ ভিন্ন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বাজান হযরতে আদম ও আম্মাজান হযরতে হাওয়া দুইজন মানুষকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আরবি ভাষার রীতি অনুযায়ী এখানে দ্বিবচন শব্দ ব্যবহার করবেন, কিন্তু আল্লাহ পাক দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করেছেন। কুলনা বিতু মিনহা জামিআ, এই ইহবিতু, যদি আপনি একজনকে বলেন তুমি নেমে যাও, ইহবিত, তোমরা দুইজন নেমে যাও, ইহবিত, তোমরা সবাই নেমে যাও, ইহবিতু, তিনটা শব্দ আরবি ভাষা। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে নেমে যেতে বললেন, দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করেছেন। ইহবিতু, যদি দ্বিবচন শব্দ ব্যবহার করতেন তাহলে বলতেন ইহবিত। আল্লাহ পাক কুলনাহ বিত মিনহা জামিআ বলেননি, কুলনাহ বিতু মিনহা জামিআ বলেছেন। মুফাসসিরিনে কেরাম এই জায়গায় লিখেছেন যে মানুষ তো দেখতে পাচ্ছি আমরা দুইজন, তো আল্লাহ পাক এখানে দ্বিবচন শব্দ ব্যবহার করে বলবেন তোমরা দুইজন বের হয়ে যাও, তোমরা দুইজন জান্নাত থেকে নেমে যাও, কিন্তু আল্লাহ পাক তোমরা দুইজন নেমে যাও না বলে আল্লাহ বলছেন তোমরা সবাই নেমে যাও। বহুবচন শব্দ ব্যবহার করেছেন, কারণটা কি? মানুষ দুইজন, দ্বিবচন ব্যবহার না করে বহুবচন কেন ব্যবহার করেছেন? মুফাসসিরিনে কেরাম বলছেন যে এর রহস্যটা হলো, যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ইহবিত মিনহা জামিআ, তোমরা দুইজন জান্নাত থেকে নেমে যাও, তাহলে এমনও হতে পারত যে আব্বাজান চিন্তা করতেন যে ভুল তো আমি করেছি, ফল তো আমি খেয়েছি, আমার সন্তানরা তো কোনো দোষ করেনি। এমনও হতে পারত পিঠের ভেতর থেকে আমাদের সবাইকে বের করে জান্নাতে রেখে দিয়ে এরপরে আব্বা আম্মা একা দুনিয়াতে চলে আসতেন, আমরা জান্নাতেই থেকে যেতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে আদম আর হাওয়া একা বসে নেই, আদমের পিঠের ভেতরে তার সব সন্তানরা ঘাপটি মেরে বসে আছে। এখন যদি আমি বলি দুইজন বের হয়ে যাও, তাহলে সন্তানদেরকে যদি রেখে যায়, এজন্য আল্লাহ পাক দ্বিবচন শব্দ ব্যবহার না করে কি করেছেন? বহুবচন শব্দ ব্যবহার করে বলেছেন আদম তুমি, তোমার স্ত্রী, তোমার যত সন্তান তোমার পিঠের ভেতরে আছে সবাইকে নিয়ে তোমরা সবাই বের হয়ে যাও। সুবহানাল্লাহ। এখান থেকে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে বোঝা গেল আমরাও কোথায় ছিলাম? আমরাও কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। বলেন কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। জান্নাত আমাদের আব্বা আম্মার বাড়ি, জান্নাত আমাদের আসল বাড়ি। ছিলাম জান্নাতে, যাব কোথায়? সবাই বলেন। যারা যেতে চান তারা বলেন, আর যাদের যাইতে মন চায় না তারা চুপ করে বসে থাকেন। কোথায় যাব? সবাই যাবেন? যুবকরা যাবে না? সবাই যাবে? কোথায় যাব আমরা? ছিলাম কোথায়? যাব কোথায়? ইনশাআল্লাহ বলেন। সবাই ইনশাআল্লাহ বলেন। তাইলে আমি বলেছি প্রশ্ন তিনটি। প্রশ্ন কয়টি? আমাদের জীবনের প্রত্যেকের জীবনে মৌলিক প্রশ্ন কয়টি? তিনটি। ছিলাম কোথায়, যাব কোথায়, কেন আসলাম? এই না?
তাইলে দুই প্রশ্নের জবাব তো আমি দিয়েই দিলাম। ছিলাম কোথায়? কথা বলে না। ছিলাম কোথায়? যাব কোথায়? জান্নাতে। আর একটা প্রশ্ন রইল, মাঝখানে এই দুনিয়ার জগতে কেন আসলাম? মুহতারাম হাজিরিন, এটা হলো আসল প্রশ্ন, যে মাঝখানে দুনিয়ার জগতে কেন আসলাম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে এটা বলে দিয়েছেন। যখন আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে দিলেন, বের করে দেওয়ার সময় আল্লাহ পাক বলেছেন সূরাতুল বাকারার ৩২ নং আয়াতে আল্লাহ পাক বলছেন, কুলনা ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম, হাওয়া, তোমরা সব আমার জান্নাত থেকে নেমে যাও। এরপর কি করবে গিয়ে? আল্লাহ পাক বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, দুনিয়াতে চলে যাও। দুনিয়াতে গিয়ে তুমি তোমার সন্তানদেরকে বলে দিবে যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে জান্নাতের যে মালিকানা তোমাদের হাতছাড়া হয়ে গেল, আমি আল্লাহ যে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিলাম, এই জান্নাতের মালিকানাটা আবার পুনরুদ্ধার করার জন্য যত যত ব্যবস্থাপত্র লাগবে, যত ধরনের কাগজপত্র লাগবে, আমি আল্লাহ দয়া করে মায়া করে এই জান্নাতের মালিকানা আবার ফেরত পাওয়ার জন্য যা যা লাগবে আমি সব আমার আসমানি কিতাব এবং নবী রাসূলদের মাধ্যমে তোমার সন্তানদের কাছে পাঠিয়ে দিই, যাতে করে এই ব্যবস্থাপত্র, এই কাগজপত্র এগুলো সব ঠিকঠাক করে জান্নাতের মালিকানাটা আবার সে পুনরুদ্ধার করতে পারে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা, অতি সত্বর আমি আমার পক্ষ থেকে হেদায়েত নামের কিছু ব্যবস্থাপত্র পাঠাবো তোমার সন্তানদের কাছে। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ যেই ব্যবস্থাপত্র পাঠাবো, তোমার সন্তানরা যদি ওই ব্যবস্থাপত্র গ্রহণ করে, ওটা থেকে মুখ ফিরিয়ে না নেয়, ওটাকে সাদরে গ্রহণ করে নেয়, তাহলে আমি আল্লাহ বলছি তাদের কোনো টেনশন নেই, কোনো ভয় নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদেরকে চিন্তা করতে নিষেধ করে দিও, নিশ্চিন্ত থাকতে বলো। আমি আল্লাহ ওয়াদা করছি, ওই ব্যবস্থাপত্র হাতে নিয়ে তারা যদি হাসরের ময়দানে আমার সাথে সাক্ষাৎ করে, আমি আল্লাহ পুনরায় ওই জান্নাত তাদের হাতেই তুলে দেব। ও আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে যুবক ভাইয়েরা, এই জান্নাতে যেহেতু আমাদের যেতেই হবে, জান্নাতে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। জান্নাত আমাদের আব্বা আম্মার বাড়ি, জান্নাত আমাদের পৈতৃক সম্পত্তি। কোরআনে কারীমে আল্লাহ পাক এই শব্দটা বলেছেন, পৈতৃক সম্পত্তি। যখন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, তো আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা দিবেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতীরা, এই জান্নাতের বাড়ি ঘরগুলো তোমাদেরকে পৈতৃক সম্পত্তি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। পৈতৃক সম্পত্তি, কিন্তু আমাদের হাতছাড়া হয়ে গেছে। এখন আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে কেন পাঠিয়েছেন? দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া ওই ব্যবস্থাপত্রগুলো গ্রহণ করে ওই জান্নাতের মালিকানা যে হাতছাড়া হয়ে গেল, এটাকে আবার পুনরুদ্ধার করার জন্য। এজন্যই আমরা এই দুনিয়াতে এসেছি। আর এই জান্নাতের মালিকানা পুনরুদ্ধার করার জন্য, ফেরত পাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে যে ব্যবস্থাপত্র দিয়েছেন, এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় ইবাদত। কি বলা হয়? ইবাদত। সবাই বলেন, কি বলা হয়?
ইবাদত বলা হয়, ইবাদত। এই কথাটাই কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই দুনিয়ার বুকে মানুষ আর জিন জাতি, আমার তো অনেক সৃষ্টি আছে, হাজার হাজার সৃষ্টি আছে, লক্ষ লক্ষ সৃষ্টি আছে। আমরা বলি 18,000 মাখলুকাত, আসলে আল্লাহর সৃষ্টি 18,000-এর সীমাবদ্ধ নয়, আল্লাহর সৃষ্টি তো লক্ষ লক্ষ। কিন্তু এটা একটা প্রচলিত কথা হয়ে গেছে 18,000 মাখলুকাত, বরং এর চেয়ে অনেক বেশি। তো আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম হলো ইনসান তথা মানুষ জাতি। তো এই মানুষ আর জিন, এই দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। ও আমার প্রিয় ভাইরা, এই যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী আমরা করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পড়ি, দান খায়রাত করি, এই যত ধরনের ইবাদত বন্দেগী করি, এই ইবাদত করলে লাভটা কার? আল্লাহর না আমাদের? আর ইবাদত না করলে ক্ষতি কার? আল্লাহর না আমাদের? আল্লাহ পাকের কোনো লাভও নেই, ক্ষতিও আছে কি? কোনো লাভ নেই। একটি হাদিসের মধ্যে, হাদিসে কুদসি বলা হয়, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, এই আমার বান্দা বান্দিরা, তোমরা পৃথিবীর সমস্ত মানুষ, একেবারে আউয়াল থেকে আখির পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একসাথে একত্রে আমার ইবাদত বন্দেগী শুরু করে দেয়, একজনও আমার সাথে নাফরমানি করে না, সবাই আমার ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যায়, তাহলে আমি আল্লাহর প্রভুত্ব আর খোদাইর মধ্যে কিঞ্চিত পরিমাণ কিছুই বাড়বে না, আমি যেমনটি ছিলাম তেমনই থাকব। আমার প্রভুত্বের মধ্যে, আমার খোদাইর মধ্যে, আমার রুবুবিয়তের মধ্যে কোনো কিছু প্রবৃদ্ধি ঘটবে না। এরপর আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা পৃথিবীর সব মানুষ মিলে, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই মিলে একসাথে একত্রে যদি আমি আল্লাহকে ডিনাই করো, আমি আল্লাহকে অস্বীকার করো, আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নাও, সবাই মিলে একসাথে আমার অবাধ্যতায় লিপ্ত হও, তো আমি আল্লাহর প্রভুত্বের মধ্যে সামান্য মাত্র কোনো ঘাটতিও আসবে না, আমি আল্লাহ আল্লাহই থাকব। তাহলে ইবাদত করলে কার লাভ? আমাদের লাভ। আর যদি আল্লাহ পাকের নাফরমানি করি, কার ক্ষতি? আমাদেরই ক্ষতি। ও আমার প্রিয় ভাই, ও আমার প্রিয় বোনেরা, এই যে আমরা ইবাদত করছি, এই ইবাদতটাই হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ব্যবস্থাপত্র। আমরা আমাদের সাধ্য সামর্থ্য মতো ইবাদত করি, কিন্তু আমরা যে ইবাদত গুলো করি না, কেউ বেশি করি, কেউ কম করি, চেষ্টা করি ইবাদত করতে। এই ইবাদত গুলোকে, যতটুকু ইবাদত আমি করি, এই ইবাদতকে সংরক্ষণ করার জন্য, এই ইবাদতের বিনিময়ে আল্লাহ আমাকে যে নেকি দিবেন, আজর ও সওয়াব দিবেন, ওই নেকি, ওই আজর সওয়াব, ওই প্রতিদান, ওটাই হচ্ছে আমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট, আমার জান্নাতে যাওয়ার টিকিট। এখন আমি আপনি ইবাদত বন্দেগী করে আল্লাহর পক্ষ থেকে যতটুকু আজর সওয়াব আর নেকি অর্জন করছি, এই আজর সওয়াব আর নেকি, এটাকে যথাযথভাবে সংরক্ষণ করার জন্য, এটাকে হেফাজত করার জন্য, এটা যেন নষ্ট না হয়ে যায়, এটার জন্য আমাদেরকে কি করতে হবে? এটার জন্য আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। দুই বন্ধু মাছ মারতে গেছে, বড়শি দিয়ে মাছ মারে। এক বন্ধু বড়শি ফেলে, সাথে সাথে মাছ উঠে, বড়শি ফেললেই মাছ উঠে, বড়শিটা ফেললেই ঠোকরা ঠুকরি শুরু করে। আরেক বন্ধু বড়শি ফেলে বসে থাকে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে একটা করে মাছ উঠে। এখন যেই বন্ধু বড়শি ফেললেই খালি মাছ উঠে, তো ওই মাছগুলো
সে ধরে ধরে যেই পাত্রের মধ্যে রাখে, মাছ যে পাত্রে রাখে, ওটাকে কি বলে এই এলাকায়? হ্যাঁ, হাতানি, খালই, খালই বুঝেন তো। এখন ওই যেই বন্ধুর খালি বর্ষি ফেললেই মাছ উঠছে, ওই বন্ধু মাছ ধরে ধরে যেই খালইর মধ্যে মাছটা রাখে, ওই খালইর নিচে এত বড় একটা ছিদ্রি, এত বড় ছিদ্রি। আর যেই বন্ধু আধা ঘন্টা 1 ঘন্টা পরে একটা একটা করে মাছ ধরে, ওই বন্ধু যেই খালইর মধ্যে মাছ রাখছে, ওই খালইর নিচে কোনো ছিদ্রি নাই, ওটা খুব ভালো। এবার বলুন তো দেখি, সন্ধ্যাবেলা 2 বন্ধু যখন বাড়িতে ফিরে গেল, যেই বন্ধু খালি বর্ষি ফেললেই খালি মাছ উঠেছে, ওর খালইর ভিতরে কয়টা মাছ আছে? কথা বলেন, কথা বলেন। একটাও নাই। কেন? খালইর নিচে এত বড় ছিদ্রি। এই ছিদ্রির কারণে মাছ যা রেখেছে সব ছিদ্রি দিয়ে নিচে পড়ে গেছে। আর যেই বন্ধুর খালইর নিচে কোনো ছিদ্রি টিদ্রি নাই, সে ওই অল্প কয়েকটা মাছ পেয়েছে, যা পেয়েছে সব খালইর ভিতরেই আছে, একটাও পড়ে যায় নাই। ঠিক কিনা বলে? আমার এই দৃষ্টান্তটা যদি আপনাদের বুঝে আসে, তাহলে খুব ভালো করে বুঝেন, আমরা যত ইবাদত বন্দেগী করছি, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এই ইবাদতগুলোই হচ্ছে আমাদের ওই আসল বাড়ি জান্নাতে, যেই বাড়িতে ছিলাম ওই বাড়িতে যাওয়ার আমাদের এটাই পুঁজি, এই ইবাদতগুলোই পুঁজি, এটাই হচ্ছে টিকিট, এটাই হচ্ছে আমাদের সার্টিফিকেট, সবকিছু ইবাদত। কারণ আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআনে কারিমে, আমি মানুষকে সৃষ্টি করার একমাত্র উদ্দেশ্য হলো এরা আমার ইবাদতে লিপ্ত থাকবে, আমার ইবাদত করবে। আরে ভাই, এই কারণেই তো আজকের এই মাহফিলে এসেছি, এই কারণেই তো আজান শুনলে মসজিদের দিকে দৌড়ে যাই। যতই ঝামেলা থাক, যতই ব্যস্ততা থাক, যতই আমার সমস্যা থাক, আমি কিন্তু মসজিদে দৌড়াচ্ছি। কেন? ওই যে আমার আসল বাড়ি জান্নাত হাতছাড়া হয়ে গেছে, আল্লাহ কিন্তু ওজন্য সৃষ্টি করেছেন। তো যদি তাই হয়, এখন আমার ইবাদতের বিনিময়ে যে আজর সওয়াব আর নেকি যেই খালইর মধ্যে আমি রাখছি, আমি যদি ইবাদত যেই গতিতে করি, গুনাহ ওই গতিতে করছি, এই গুনাহের কারণে খালইর নিচে এত বড় ছিদ্রি হয়ে যায়, ছিদ্রি হয়ে যায়। এটা আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বর্তমান যেই মাস চলছে, এই মাসটার নাম কি? আরবি মাসের নাম জানেন? এখন কোন মাস চলছে? রজব মাস চলছে না? আরবি রজব মাস চলছে। তো এই রজব মাস, এটা আরবি 12 মাসের মধ্যে একটা সম্মানিত মাস কিনা বলেন? জুমার বয়ানে হুজুরদের কাছে শুনেছেন না যে রজব মাস চলছে? আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন যে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই বছরে 12টি মাস আমি আল্লাহর কাছে নির্ধারিত, তার মধ্যে 4টি মাস আমি আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। এই 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে রজব। এই রজব মাস সম্মানিত মাস, 4টি সম্মানিত মাসের একটি মাস। আবার এই রজব মাসের আরেকটা বৈশিষ্ট্য আমাদের কাছে এই কারণে যে এই রজব মাসেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার জন্য এই জমিন থেকে সপ্ত আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে সোজা আরশে আজিমে আল্লাহ পাক আমাদের নবীজিকে নিয়ে গেছে, তাই না? নবীজি এই যে মেরাজ, এটাকে কি বলে? মেরাজের সফরে গেছেন না? এই মেরাজের সফর থেকে যখন ফিরে আসলেন, খুব ভালো করে বুঝেন, বিশেষ করে পর্দার অন্তরালে আমার মা বোনেরা খুব ভালো করে মনোযোগ সহকারে শুনেন। নবীজি যখন মেরাজের সফর থেকে ফিরে আসলেন, মেরাজের সফর থেকে ফিরে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে জান্নাতও দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি জান্নাতও দেখে এসেছেন, জাহান্নামও দেখে এসেছেন। দেখে যখন দুনিয়াতে আসলেন, এসে নবীজি তার মহিলা সাহাবাদেরকে ডাকলেন, নারী সাহাবাদেরকে ডাকলেন। নারীদেরকে ডেকে নবীজি বিশেষভাবে তাদেরকে ওয়াজ করলেন। এই ওয়াজের মধ্যে নবীজি বললেন, ইয়া মা'শারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। এই নারী জাতি, তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো, খায়রাত করো, বেশি বেশি সাদাকা করো। কেন? কারণ আমি মেরাজের সফর থেকে ফেরার পথে যখন জাহান্নাম দেখতে গেলাম, তো জাহান্নামে পুরুষের তুলনায় আমি নারীদের সংখ্যা অনেক বেশি দেখলাম। নাউজুবিল্লাহ বলেন।
পুরুষের তুলনায় নারীদের সংখ্যা আমি কি দেখলাম? বেশি দেখি। এই জন্য তোমরা বেশি বেশি দান করো, সাদাকা করো, যাতে করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো। একজন মহিলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? জাহান্নামে আমাদেরকে বেশি কেন দেখলেন? আমাদের দোষটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দুইটা দোষের কথা বললেন। এক নাম্বার বললেন তুকসিরনাল লা'না, দুই নাম্বার বললেন ওয়া তাকফুরনাল আশির। এই মহিলা, এই নারী জাতি, পুরুষরাও তো গুনাহ করে, তোমরাও গুনাহ করো, তবে নারীরা দুইটা গুনাহ বেশি করে। নবীজি বলছেন তুকসিরনাল লা'না ওয়া তাকফুরনাল আশির। এক নাম্বার হলো তোমরা কথায় কথায় অভিশাপ দাও। নারীরা কথায় কথায় কি দেয়? অভিশাপ দেয়। পুরুষরা যে দেয় না তা না, কিন্তু পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এই স্বভাবটা অনেক বেশি। শুধু বেশি না, অনেক বেশি। তাদের ধৈর্য কম। ধৈর্য কম থাকার কারণে তারা একটু মেজাজ গরম হলে, একটু ব্যতিক্রম কিছু হলেই কি দেয়? অভিশাপ দেয়। বলেন কি দেয়? অভিশাপ দেয়। নিজের কলিজার টুকরা সন্তান, যেই সন্তানকে এক মুহূর্ত না দেখলে অস্থির হয়ে যায়, এত আদর করে মা, পৃথিবীতে সবচেয়ে বেশি আদর করে সন্তানদেরকে। তো এত প্রিয় সন্তান, যেই সন্তানকে ছাড়া বাঁচে না, কিন্তু যদি একটু উল্টাপাল্টা করে মেজাজ গরম হয়ে যায়, কয় তুই মরস নাকে। বলে না, তুই মরস নাকে, গাড়ির তলে পুরো মরতে পারস না, তুই পানিতে ডুবে মরতে পারস না, আল্লাহ তোরে নেয় নাকে। এরকম অভিশাপ দেয় কি দেয় না? স্বামীকে অভিশাপ দেয়, সন্তানকে অভিশাপ দেয়। নবীজি বলছেন তুকসিরনাল লা'না, তোমাদের এক নাম্বার অপরাধ হলো তোমরা কথায় কথায় অভিশাপ দাও। দুই নাম্বার হলো ওয়া তাকফুরনাল আশির, তোমরা স্বামীর অনুগ্রহকে অস্বীকার করো। ওয়া তাকফুরনাল আশির, স্বামীর অনুগ্রহকে অস্বীকার করো। বুখারী শরীফের একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বামীর অনুগ্রহকে অস্বীকার করার দৃষ্টান্ত দিয়েছেন। সেটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহরা সুম্মা রাআত মিনকা শাইআন ফাকালাত মা রাআইতু মিনকা খায়রান কত্তু। নবীজি বলেন যে নারীরা এতটাই স্বামীর অনুগ্রহকে অস্বীকার করে, একটু মেজাজ গরম হলেই স্বামীর সমস্ত অনুগ্রহকে অস্বীকার করে। একজন স্বামী, সে তার যত শ্রম, সারাটা দিন যত খাটাখাটনি করে, মাকসাদ হলো নিজের বিবির মুখে একটু হাসি ফুটানো, সন্তানদের মুখে একটু হাসি ফুটানো। পুরুষরা তো এত ভোগ করে না, যা অর্জন করে নিজের স্ত্রী সন্তানদের জন্য করে। এত পরিশ্রম করলো এই পুরুষটা, এই পুরুষের কাঁধে তোমার জীবনের সব দায়িত্ব আমি আল্লাহ দিয়ে দিয়েছি। তোমার খোর পোষ বাসস্থান, তোমার উপযুক্ত একটা সুন্দর বাসস্থান, তা তোমার স্বামী যখন সামর্থ্য হয় তখন সুন্দর বাসগৃহ তৈরি করে, তোমার জন্য উপযুক্ত পোশাকের ব্যবস্থা করে, তোমার জন্য স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করে। এই সব কিছুর দায়িত্ব তোমার স্বামীর কাঁধে তোমাকে দিয়ে দিয়েছি। এই বেচারা এত কষ্ট করার পরেও তুমি কখনো যদি একটু ব্যতিক্রম দেখো, তো তুমি কি বলো? নবীজি বলছেন লাউ আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহরা, যে নারীর পিছনে, তোমার স্ত্রীর পিছনে যুগ যুগ তুমি কি করেছো? খরচ করেছো, তার সাথে ভালো আচরণ করেছো, তার সমস্ত চাহিদা তুমি পূরণ করেছো। সুম্মা রাআত মিনকা শাইআ, নবীজি বলছেন এরপরে হঠাৎ কোনোদিন যদি একটু ব্যতিক্রম কিছু হয়ে যায়, অর্থাৎ সে যা চেয়েছে তুমি একটু তার ব্যতিক্রম কিছু এনেছো বা আনতে পারোনি, হয়তো বলেছে আমার জন্য একেবারেই লাল টকটকে একটা শাড়ি নিয়ে আসবে, কিন্তু স্বামী বেচারা সুফিসাব মানুষ, উনি লাল রং আর খয়েরি রঙের মধ্যে পার্থক্য বুঝে না, এখন লাল রঙের জায়গায় খয়েরি রঙের শাড়ি নিয়ে আসছে, অথবা একটা গোলাপি রঙের শাড়ি নিয়ে আসলো, লালটা বুঝতে পারে নাই, একটা ভুল হয়ে গেছে। শাইআন, শাইআন উলামায়ে কেরাম বুঝেন, শাইআন এখানে তানবিন লিতাকলিল, অর্থাৎ সামান্য একটু ব্যতিক্রম কিছু হয়ে গেছে। সারা জীবন কিন্তু তুমি তার চাহিদা পূরণ করেছো, আজকে একটু ব্যতিক্রম কিছু ঘটেছে না, যখন দেখলো যে না তার মন মতো জিনিসটা আসে
নাই, সাথে সাথে বলে কি, নবীজি বলছেন মা রাআইতু মিনকা খায়রান কত্তু, তোমার ঘরে এসে জীবনে মন মতো একটা কিছু পাইলাম না। শেষ। জীবনে বলে মন মতো একটা কিছু পায় না। 30 বছর সংসার করছো, 20 বছর 25 বছর সংসার করছো, মন মতো কিছু না পাইলে এমনি বুঝি এই ঘরে বসে বলে জীবনে কোনোদিন বলে কিছু পায়নি, একদিন একটু ব্যতিক্রম কিছু। এই যে তুমি তার সারা জীবনের এই অনুগ্রহটাকে অস্বীকার করলে, কত বড় নিমক হারামি করলে। নবীজি বলছেন এই কারণে নারীরা জাহান্নামের আগুনে বেশি জ্বলবে। আমার প্রিয় ভাইরা, এখানে এসে খুব মনোযোগ সহকারে শুনেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা খেয়াল করে দেখবেন, পুরুষের তুলনায় নারীরা নফল ইবাদত বেশি করে। নফল রোজা পুরুষদের চেয়ে নারীরা বেশি রাখে। দান খয়রাত পুরুষদের তুলনায় নারীরা বেশি করে। ঘরে ফকির আসে, পুরুষ তো অফিসে, আপনার স্বামী অফিসে, তো স্ত্রী কি করে, ভিক্ষা দেয়, দান করে। মান্নত নারীরা বেশি করে। তো ইবাদত বন্দেগী, জিকির আজকার, তাসবিহ তাহলিল অনেক ক্ষেত্রে নারীরা বেশি করে, কিন্তু আবার জাহান্নামে নারীরা বেশি যায়। ইবাদত বেশি, আবার জাহান্নামেও নারীদের সংখ্যা কি? কারণটা কি? ইবাদত এত বেশি করলো, গুনাহ তো নারীদের তুলনায়, যারা দিনদার নারী তাদের কথা বলছি, যারা বদ্দিন তাদের কথা বলছি না, নারীদের তুলনায় পুরুষদের গুনাহটা বেশি হয়ে যায়। কেন? পুরুষরা সারাদিন বাইরে থাকে। ঘরের বাইরে থাকলে গুনাহ বেশি হয়, ঘরের ভেতরে থাকলে গুনাহ কম হয়, ঠিক কিনা বলেন? তাহলে পুরুষদের গুনাহ বেশি হয়ে যাচ্ছে, তারপরেও নারীরা ইবাদত বেশি করছে। তারপরেও কেন নারীরা জাহান্নামে বেশি গেল? যে ওদের যে গুনাহটা আছে, এই গুনাহ দুইটা এত মারাত্মক যে তাদের ওই ইবাদতের সওয়াবের নেকির যেই খালই, খালইর নিচে বড় ছিদ্রি করে ফেলেছে। এই কারণে তাদের নেকিগুলো সেখানে গিয়ে খুঁজে পাচ্ছে না। নবীজি আরো স্পষ্ট করে বলে দিয়েছেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরা। এই পৃথিবীতে অনেক আমলকারী নারী পুরুষ, অনেক ইবাদত বন্দেগী করনেওয়ালা, নফল রোজা রাখে, নফল নামাজ পড়ে, চাশত পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, দান খয়রাত করে, অনেক আমল করনেওয়ালা, অনেক আমল করনেওয়ালি নারী পুরুষ, কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবে তার নেকির খালইটা খালি, নেকির থলির মধ্যে নেকি নাই। জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন, আমি যে এত এত আমল করলাম, আমার নেকিগুলো গেল কোথায়? আমার তো অনেক নেকি থাকার কথা। আল্লাহ রব্বুল আলামিন জবাব দিবেন, ও বান্দা, ও বান্দি, তুমি একদিকে যেমন 5 ওয়াক্ত নামাজ পড়েছো, একদিকে যেমন নফল নামাজ পড়েছো, নফল রোজা রেখেছো, অনেক আমল করেছো, জিকির আজকার করেছো, তাসবিহ তাহলিল করেছো, অপরদিকে তুমি আবার এই গুনাহগুলোতে অভ্যস্ত ছিলে। তোমার এই গুনাহগুলো তোমার নেকিগুলোকে ক্ষয় করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলে। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমি বিশেষ করে আপনাদেরকে এজন্য বলছি যে শয়তান যুবকদেরকে বেশি ধোঁকা দেয়, যুবকদেরকে দিয়ে বেশি গুনাহ করায়। কারণ যুবকদের মধ্যে গুনাহ করার যোগ্যতা বেশি, চাহিদা বেশি, রুচি বেশি। যারা বুড়া হয়ে গেছে তারা তো দুর্বল হয়ে গেছে, তাদের অন্তরে গুনাহের প্রতি এত আকর্ষণ নেই যে আকর্ষণটা আপনাদের অন্তরে আছে। এটা আল্লাহ পাকেরই সৃষ্টি। এই যৌবন কালটা হচ্ছে একজন মানুষের জীবনের সবচাইতে ফাইনাল এক্সামের সময়, সবচাইতে গুরুত্বপূর্ণ ইমতিহানের সময়। এখন আপনি যা ইবাদত বন্দেগী করছেন, যদি গুনাহ করতে থাকেন, তাহলে আপনার ইবাদত বন্দেগী এর নেকিগুলো সব ধ্বংস হতে থাকবে। এখন আমরা যদি জান্নাতের মালিক হতেই চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? একদিকে গুনাহের পরিমাণ কমাতে হবে। একদিনে তো কমে যাবে না। আমার যদি কোনো গুনাহের অভ্যাস থাকে, এটা আমাকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। গুনাহের পরিমাণ কমাতে হবে, নেকির পরিমাণ কি করতে হবে? বাড়াতে হবে, ইবাদতের পরিমাণ বাড়াতে হবে। যে সমস্ত মা বোনেরা পর্দা করায় অভ্যস্ত নন, ওনাদের পর্দার ভেতরে ঢুকে যেতে হবে। যে সমস্ত মা বোনেরা গীবত শেখায়েতে অভ্যস্ত, নারীদের একটা বড় গুনাহ হলো একসাথে 4-5 জন বসলেই তারা কি করতে থাকে? পরনিন্দা চর্চা করতে থাকে, গীবত করতে থাকে, অমুকে কি করলো, অমুকে কি করলো। এই গুনাহগুলো আমাদেরকে কমাতে হবে। এখন আমাদের পুরুষদের অবস্থাও এমন হয়ে গেছে, 4 স্টলে বসি, 4 আড্ডাখানায় বসি, যেখানে
যেখানেই বসি, বসেই শুধু অন্যের বদনাম করতে থাকি। অমুকে কি করলো, অমুকে কি করলো। আরে অমুকে কি করলো এটার জন্য তো আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে না, তুমি কি করলে ওটা নিয়ে না চিন্তা করবে। তুমি একবারও ভাবলে না যে আমি কি করছি। খালি অমুকে নষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, মানুষগুলো খারাপ হয়ে গেছে। আরে তুমি কি মানুষ না? তুমি কি অমানুষ? তুমি মানুষগুলো খারাপ হয়ে গেছে খালি বদনাম করছো, তুমিও তো একজন মানুষ। তো আমরা এই গুনাহ অহরহ করতে থাকি, গুনাহ অহরহ করতে থাকি। যদি আমরা যত নেকি করছি, আমাদের এই নেকিগুলোর আমরা যদি আল্লাহর কাছে উপস্থিত পেতে চাই, এই নেকির মাধ্যমে যদি পরকালে নাজাত পেতে চাই, আমাদেরকে গুনাহ ছাড়তে হবে। কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। যদি আমরা নেক আমল করতে পারি, গুনাহ ছাড়তে পারি, তাহলে আমাদের পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমার প্রিয় ভাইয়েরা বোনেরা শুনেন, আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা দুইটা কাজ করো, আমি আল্লাহ তোমাদের সাথে দুইটা ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি ওয়াদা ভঙ্গ করেন? কোন সম্ভাবনা আছে? না, আল্লাহর ওয়াদা ভঙ্গ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার মানুষ, তুমি পুরুষ হও, মিন যাকারিন আও উনসা, নর হও নারী হও, পুরুষ হও কিংবা মহিলা হও, আমি আল্লাহ বলছি তুমি মাত্র দুইটা কাজ করবে। এক নাম্বার হলো তুমি ঈমানের মালিক হয়ে যাও। কি হয়ে যাও? ঈমানের মালিক হয়ে যাও। শিরিক মুক্ত, বিদআত মুক্ত ঈমানের মালিক হয়ে যাও। ঈমানের মালিক হয়ে যাও। দুই নাম্বার, আমিলা সালিহা, নেক আমল করো। আলহামদুলিল্লাহ। এক নাম্বার হলো ঈমানের মালিক হও, দুই নাম্বার হলো নেক আমল করো, আমলে সালেহ করো। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বুঝিয়েছি আমলে সালেহ কি জিনিস। আমলে সালেহ একদিকে যেমন নেক আমল করতে হবে, আরেকদিকে গুনাহ ছাড়তে হবে। এই দুইটার সম্মিলনকে বলা হয় আমলে সালেহ। নেক আমল করতে হবে, গুনাহ ছাড়তে হবে। আমার আপনার ঈমান এটা একটা বৃক্ষ, একটা গাছ। এই বৃক্ষের দুইটা ডালা আছে। একটা ডালার নাম হলো করার কাজ করতে হবে, আরেকটা ডালার নাম হলো ছাড়ার কাজ ছাড়তে হবে। এই দুইটা মিলে হচ্ছে নেক আমল। আমরা যখন নেক আমল, আমলে সালেহের ওয়াজ করি, ওয়াজ শুনি, তো আমরা খালি চিন্তা করি আজকে থেকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, দান খয়রাত করতে হবে, এই করতে হবে, দিতে হবে, পড়তে হবে, চলতে হবে, বলতে হবে। এটাকেই শুধু আমরা নেক আমল মনে করি না। এগুলো যেমন নেক আমল, এটা নেক আমলের একটা ডালা। আরেকটা ডালা হলো আজকে থেকে মিথ্যা কথা ছাড়তে হবে, সুদ খাওয়া ছাড়তে হবে, ঘুষ খাওয়া ছাড়তে হবে, অন্যের সম্পদ লুট করা ছাড়তে হবে, পরনারীর দিকে কুদৃষ্টি দেওয়া ছাড়তে হবে, এবং মিথ্যা কথা বলা ছাড়তে হবে, নাচ গান দেখা ছাড়তে হবে, জুয়া খেলা ছাড়তে হবে। এই যে গুনাহগুলো, এই গুনাহগুলো আমাকে ছাড়তে হবে। নামাজ পড়া যেমন ইবাদত, আল্লাহর ভয়ে মিথ্যা কথা ছেড়ে দেওয়াও ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, আল্লাহর ভয়ে সুদ খাওয়া ছেড়ে দেওয়াও ইবাদত। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর ভয়ে সুদ ছেড়ে দেওয়াও ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, ঘুষ ছেড়ে দেওয়া ফরজ, গান বাদ্য শোনা ছেড়ে দেওয়া ফরজ, মোবাইলে অশ্লীল ছবি দেখা ছেড়ে দেওয়াও ফরজ। এজন্য আল্লাহ পাক বলেছেন বান্দা দুইটা কাজ করবে। এক নম্বর ঈমানের মালিক হও, দুই নম্বর নেক আমল করো। আর নেক আমল অর্থ আমরা কি বুঝলাম? করার কাজ করতে হবে, ছাড়ার কাজ ছাড়তে হবে। খুব মনে রাখেন, করার কাজ করতে হবে, ছাড়ার কাজ। আমি যদি শুধু করার কাজগুলোই করছি, ছাড়ার কাজগুলো ছাড়ছি না, তাহলে আমি কি বললাম? ওই ছাড়ার কাজগুলো না ছাড়ার কারণে আমার নেক আমলের খালুর তলার মধ্যে ছিদ্রি হয়ে যাবে, আমার নেকিগুলো সব ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ বলেন বান্দা এই দুইটা কাজ করো,
ইমানের মালিক হও, নেক আমল করো। আমি আল্লাহ দুইটা ওয়াদা করছি। আল্লাহর ওয়াদা দুইটা শুনেন। এক নম্বর ওয়াদা হচ্ছে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক কত বড় মেহেরবান। আল্লাহ বলেন, বান্দা তুমি ঈমান এনেছো, তুমি নেক আমল করেছো, আমার ভয়ে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, নেক আমল করেছো, গুনাহ ছেড়ে দিয়েছো। তুমি তো এগুলো করেছো পরকালের সুখ শান্তির জন্য। তুমি তো এগুলো করেছো জান্নাত লাভ করার জন্য। তুমি তো এগুলো করেছো জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিন্তু আমি আল্লাহ কত বড় মেহেরবান, শোনো, আমি প্রথম ওয়াদা করছি যে তুমি যদি ঈমানের মালিক হও, নেক আমল করো, আমি আল্লাহ দুনিয়াতেও তোমাকে ঠকাবো না। আমার এক নম্বর ওয়াদা হচ্ছে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি এই দুনিয়ার জীবনটা তোমাকে সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দেব। ঈমান আনো, নেক আমল করো, দুনিয়ার ইজ্জত সম্মান আমি আল্লাহ দিব। আমরা সুখ শান্তির জন্য কত দিকে দৌড়াদৌড়ি করছি, ইজ্জত সম্মান পাওয়ার জন্য কত দিকে ছুটাছুটি করছি, অথচ আমরা জানি ইজ্জত আর সম্মানের মালিক কে, সুখ শান্তির মালিক কে। তো আল্লাহ তো ওয়াদা করছেন ঈমান আর নেক আমলের মধ্যে আমি সুখ শান্তি রেখেছি, দুনিয়ার জীবনটা আমি সুখ শান্তি আর ইজ্জত সম্মান দিয়ে ভরে দিব। এটা এক নম্বর ওয়াদা। দুই নম্বর ওয়াদা কি? ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দা হাসরের ময়দানে যখন আমার সাথে সাক্ষাৎ করবে না, তুমি যদি ঈমান আর নেক আমল নিয়ে আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ তোমার এই নেকিগুলোকে, তোমার এই প্রতিদানগুলোকে বাড়াতে 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 কোটি কোটি গুণ বৃদ্ধি করে এই নেকিগুলো তোমার হাতেই আমি তুলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই খাঁটি ঈমান, শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ঈমান এবং আমলে সালেহের মাধ্যমে আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা, সেই জান্নাতের মালিকানা পুনরুদ্ধার করে আল্লাহ পাকের দরবারে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন। যেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন, আল্লাহ পাক এই মাদ্রাসাখানাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে নিন। এই মাদ্রাসার সাথে এই এলাকার যে সমস্ত ভাই ও বোনেরা সম্পৃক্ত আছেন, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে, বিপদে আপদে মাদ্রাসার পাশে এসে দাঁড়িয়ে, সন্তানদেরকে দিয়ে, যে কোনো ভাবে যে যেভাবে জড়িত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এই মাদ্রাসার হাফেজ আলেমদের সাথে আমাদের সকলকে একসাথে উঠার ব্যবস্থা আল্লাহ পাক করে দিন। আল্লাহ পাক জান্নাতেও সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। وصلى الله تعالى على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. আমি শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ, কথা